নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস কোচিং। আমি অনেক আজ আমি শুরু করছি এবিটিএ টেস্ট পেপারের 969 পেজের যে কোশ্চেন সেট রয়েছে সেটা সমস্ত এমসিকিউ এবং ভিএসএ কিউ নিয়ে আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে দেখবে এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চলো শুরু করছি আজকের ভিডিও। ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে এটা, একটা গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে n বছর পর জনসংখ্যা ধরলাম a, তাহলে a ইজ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান, মাইনাস হবে তার কারণ কি হ্রাস পায় তাই, তাহলে 2r/100 টু দি পাওয়ার n, n এর জায়গায় কত হবে n ই হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি p ইন্টু ওয়ান মাইনাস r/50, মানে 2 দিয়ে 100 কাটলে 50 হবে তার পাওয়ারে n। তাহলে অপশন নাম্বার কোনটা হবে? অপশন নাম্বার হবে এইটা, অপশন নাম্বার ডি হবে এটার অ্যান্সার। তারপরে কোশ্চেন এইটা, কি বীজ সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে যদি কে এর মান কত হয়? কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হয় যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়াল টু জিরো হয়। এখানে বি এর মান কত? -5 তার হোল স্কোয়ার মাইনাস 4a এর মান কত? কে। সি এর মানও কে আছে, ইজ ইকুয়াল টু জিরো হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি -4k² ইজ ইকুয়াল টু -25, কারণ 5 এর স্কোয়ার করলে 25 হবে, ওটা ওদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, মাইনাস মাইনাস ধরো কেটে গেল। তাহলে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 25/4, আমরা এখান থেকে কে ইজ ইকুয়াল টু বলতে পারি √25/4, প্লাস মাইনাস হবে কারণ রুট করছি তো, প্লাস হতে পারে মাইনাস হতে পারে। তাহলে প্লাস মাইনাস 5/2 হবে এটার অ্যান্সার, প্লাস মাইনাস 5/2 হবে এটার অ্যান্সার, অপশন নাম্বার বি। তারপরে কোয়েশ্চেন 3, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। ও একটা কেন্দ্রীয় বৃত্ত, আচ্ছা, যার এবি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, এটা ধরলাম এবি আর এটা সিডি, দুটি সমান দৈর্ঘ্যের জ্যা এ ও বি 60 ডিগ্রি হলে, মানে এই কোণটা 60 ডিগ্রি হলে, আচ্ছা, সিওডি এর মান কত হবে? দেখো সিওডি মানে এই কোণটার মান কত হবে? এটা 60 হলে এটা কত হবে? এটাও 60 হবে, কারণ কি এরা একে অপরের বিপরীত কোণ, তার মানে এটার মানও 60 ডিগ্রি হবে। তারপরে কোশ্চেন বলা আছে, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, ঘনকটির আয়তন কত? 2% বৃদ্ধি পায় বলেছিল, তাহলে এখানে প্লাস নেই, এখানে মাইনাস নেই, এখানে প্লাসই হবে। তাহলে অপশন নাম্বার কোনটা হবে? অপশন নাম্বার হবে বি এরটা। সরি, এই জায়গাটা মিস্টেক হয়েছিল, আমি ভেবেছিলাম এখানটায় হ্রাস বলেছে। পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়? 4a² ইজ ইকুয়াল টু 256 বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা এই স্কোয়ারের মান কত পাবো? এই স্কোয়ারের মান পাবো 256/4। তাহলে a ইজ ইকুয়াল টু কত পাবো? √256/4, তার মানে এইটা স্কোয়ারটা তুলে দিলাম এখান থেকে। 16 রুট, এটা রুট করলে 16 হয়, আর এটা রুট করলে 2 হয়, তাহলে 2 8 হবে এটার অ্যান্সার। তাহলে এর মান কত হবে? 8 একক। তাহলে আয়তন কত হবে? কোনো ঘনকের আয়তন কি হয়? a কিউব। তাহলে 8 এর কিউব করলে কত হবে? 512 হবে এটার অ্যান্সার। তারপর অপশন নাম্বার সি হবে এটার অ্যান্সার। তারপরে কোশ্চেন 5, sec x sec sec a is equal to 2x আর 2/x is equal to tan a হলে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x কিউবের মান কত হবে? তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার মানে হচ্ছে, এখান থেকে আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার থাকলো বাই হচ্ছে 1/x কিউব, এটার মান কত হবে? আচ্ছা, একটা জিনিস এখান থেকে করা যেতে পারে, সেটা হচ্ছে এক্স কিউব হবে না, এখানটা সম্ভবত এক্স স্কোয়ার হবে, হয়তো প্রিন্টিং মিস্টেক আছে এটা। তাহলে এটাকে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, মানে হচ্ছে আমরা এটাকে বলতে পারি এক্স মাইনাস 1/x আর এক্স প্লাস 1/x, তাই তো। তাহলে এক্স এর মান আমরা বের করব এখান থেকে, সেক থাকো, যেভাবে করলে ভালো হয় সেভাবেই করছি আমি এটা। এখান থেকে সেক থিটার মান তো এটা আসলো, এবার ট্যান থিটার মান এটা। এবার আমরা কি জানি? সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ, এটার মান কত হয়? 1 হয়, তাই তো। সেকের মান 2x, তাহলে 2x তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কত হবে? 2/x তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো 4x² মাইনাস 4/x² ইজ ইকুয়াল টু 1, তাই তো। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে মানে এক্স কিউব কোনোভাবে আসা সম্ভব না, এই কোশ্চেনটা আসলে ভুলই আছে, তাহলে এটা হবে না। তারপরে কোশ্চেন 6, কোন পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের মাধ্যমে পাওয়া যায় তা হচ্ছে ওজাই।
তারপরে কোশ্চেন, বছরের বছরের আসল ও সুদ আসলের অনুপাত এত হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? তাহলে সুদ আসল 9x আর আসল কত 8x, তাহলে বিয়োগ করলে x টাকা পাবো সুদ। তাহলে সুদ সমান সমান 8x মানে পি আর, পি মানে হচ্ছে 1 বাই 100, এই এক্স এক্স কেটে গেল, তাহলে আর এর মান এখান থেকে পাবো 12.5%, 12.5%। তারপরে কোশ্চেন এটা, তিনটি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল এত হলে তাদের মধ্য সমানুপাতি কত হবে? তাহলে এ কমা বি কমা সি এর ক্রমিক সমানুপাতি করলে কি হবে? এ বাই বি সমান সমান বি বাই সি, তার মানে এখান থেকে বি স্কোয়ার সমান সমান এসি আমরা বলতে পারি, তাই তো? এবার আমরা, আমাদেরকে বলে দিয়েছে যে ক্রমিক সমানুপাতি তিনটি সংখ্যার গুণফল মানে এ ইন্টু বি ইন্টু সি মানে হচ্ছে 64। আচ্ছা, তাহলে এটা 4ac হবে না, শুধু এসি হবে। তাহলে এসির জায়গায় কত বসাতে পারি আমরা? বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার ইন্টু বি ইজ ইকুয়াল টু 64। তাহলে বি কিউব ইজ ইকুয়াল টু 64 মানে হচ্ছে 4 এর কিউব, মানে বি ইজ ইকুয়াল টু 4 হবে এটার অ্যান্সার। এই যে মধ্য সমানুপাতি ছিল সেটার মান কত হবে? 4। এত বৃত্তস্থ সামান্তরিক অবশ্যই ড্যাশ হবে, বৃত্তস্থ সামান্তরিক অবশ্যই আয়তক্ষেত্র হয়, বৃত্তস্থ সামান্তরিক সবসময় আয়তক্ষেত্র হয়। একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, অর্ধগোলকের সমতলের সংখ্যা একটি হয়, মানে কিরকম ভাবে হয় বলতো? এরকম একটা অর্ধগোলক হয় তো, এই যে এই তলটা হচ্ছে সমতল, মানে একটাই সমতল থাকে, আর এটা হচ্ছে বক্রতল। যদি sec 4a ইজ ইকুয়াল টু sec 4a ইজ ইকুয়াল টু cosec a মাইনাস 20 ডিগ্রি হয়, তাহলে 4a এর ধনাত্মক সূক্ষ্মকোণের মান কত হবে? তাহলে এর মান কত হবে? তাহলে sec 4a এটাকে আমরা বলতে পারি, cosec 4a কে কি লিখতে পারি? sec 90 মাইনাস অফ এটা মানে হচ্ছে এইটা 20 ডিগ্রি হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এই সেক সেক ধরো কেটে গেল, তাহলে 4a আর এই মাইনাস এটা এদিকে আসলে প্লাস এ হয়ে যাবে, আর এদিকে হচ্ছে 90 প্লাস 20 মানে হচ্ছে 110, তার মানে হচ্ছে 5a ইজ ইকুয়াল টু হচ্ছে 110। তাহলে এর মান যেটা আসবে সেটাই অ্যান্সার হবে। তাহলে এ সমান সমান কত হবে? 110/5, যেটা অ্যান্সার হবে সেটা এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। তারপরে কোশ্চেন, 15 এর পরিবর্তে সংখ্যাটি নিলে এত 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 ড্যাশ সংখ্যাটি নিলে, 15 এর পরিবর্তে সংখ্যা কোন সংখ্যাটি নিলে এর গড়গুলি 1 বাড়বে? তাহলে 9 প্লাস 12 প্লাস 15 প্লাস 18 প্লাস 20 প্লাস 22 বাই হচ্ছে কত হবে? 1 2 3 4 5 6, 6 দিয়ে ভাগ করলে এটা উপরে 96 আসবে, 96 কে 6 দিয়ে ভাগ করলে 16 হবে। তাহলে এর গড় কত আসলো? 16। এবার মানে এটা হচ্ছে এক্স বার কত আসলো? 16। এবার নতুন যে এক্স বার মানে নতুন যে গড় সেটা 1 বৃদ্ধি পাবে, তার মানে 16 প্লাস 1 হবে, তার মানে নতুন গড় কত হবে? 17 হবে। নতুন গড় কত হবে? 17 হবে, তাই তো? এবার ধরলাম যে যে নতুন গড় সেটা সমান সমান মোট সংখ্যা মানে মোট মোট যোগফল বাই হচ্ছে সামথিং কোন একটা সংখ্যা। তাহলে 96 থেকে 15 বাদ দিলে কত হবে? 81। এবার সেই নতুন সংখ্যা ধরলাম ওয়াই, আর সেটাকে 6 দিয়ে ভাগ করলাম, এটা সমান সমান 17 পাবো। এবার এটাকে ওয়াই সমান সমান যদি আমরা ক্যালকুলেশন করি, তো ওয়াই এর মান আসবে 21। তাহলে 21 হবে সেই সংখ্যাটা, যে সংখ্যাটা এখানে যোগ করলে এর মোট গড় 1 বৃদ্ধি পাবে। তাহলে মোট গড় 1 বৃদ্ধি পাবে কত যোগ করলে? 21। তারপরে কোশ্চেনটা দেখো কি আছে, অংশীদারি কারবারের 3 জন সদস্যের মূলধনের অনুপাত এবিসি এবং নিয়োজিত সময়ের অনুপাত এক্স ওয়াই জেড হলে তাদের লভ্যাংশের অনুপাত এ এক্স ইস টু বি, হ্যাঁ এটা সত্য হবে, কারণ এ এর সাথে এক্স, বি এর সাথে ওয়াই, সি এর সাথে জেড গুণ হয় যে অনুপাত হবে সেটাই তাদের লাভের অনুপাত হবে। রুট পাই একটি দ্বিঘাত করণী না, রুট পাই একটা দ্বিঘাত করণী না, এটা একটা অমূলদ সংখ্যা, সরি, একটা দ্বিঘাত করণী হবে, মানে 22/7 আকারে যেহেতু লেখা যাচ্ছে তাই এটাকে আমরা দ্বিঘাত করণী বলতে পারি। তারপরে কোশ্চেন, এত ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে 7 + 3 মানে 10, কিন্তু এখানে 4 বলেছে, তাহলে এটা মিথ্যা। একটা লম্বা বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, উচ্চতা 8 সেমি, ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন এত হবে। আচ্ছা, আহ ড্রামের উচ্চতা এত সেমি হলে তাহলে আমরা বলতে পারি যে মোট যে চোঙ রয়েছে তার আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার। এবার জলের আয়তন যদি আমাদের বের করতে বলে তাহলে উচ্চতা তখন হাফ হয়ে যাবে, তার কারণ অর্ধেক জলপূর্ণ আছে, তাহলে মোট আয়তনের অর্ধেক হবে আয়তন, তাহলে এটাও মিথ্যা হবে। এটা বলেছে পাই আর স্কোয়ার, সেটা হবে না। একটি কোণ থিটা এর জন্য cos থিটা ইজ ইকুয়াল টু 3/5 হতে পারে কি?
আচ্ছা cos থিটা এটা 3/5 মানে হচ্ছে একের থেকে ছোট মানে 0 পয়েন্ট সামথিং, তাই তো? তার মানে এটা এর মান হতে পারে, cos থিটার মান হতে পারে এরকম মান। তারপর কোশ্চেন এটার সংখ্যাগুলোর মান 4। 4 কবার আছে? একবার, দুবার, তিনবার, চারবার, মানে 4ই সর্বাধিক বার আছে, তাই 4 হচ্ছে সংখ্যাগুলোর মান, তাহলে এটাই সঠিক হবে। আশা করি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার সবাই ভালো করে বুঝতে পেরেছো। যে কোশ্চেনগুলো ভুল ছিল সেগুলো আমি বলে দিলাম। তো বাকি কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা করে নিও, যেভাবে আমি করে দিলাম সেভাবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।